সকালবেলা একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। এখানে ডিম দিছি, গাজর দিছি, আলু দিছি, ঝাল, পেঁয়াজ, রসুন যাবতীয় আর কি সব দিয়ে, হালকা জিরার গুঁড়া, হালকা ধনিয়া গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। নিয়ে তাই একটু জিরা গুঁড়া করে রান্না করি। চাউলটা মাখানো হয়ে গেল, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে মনে করেন চাউল আর ডাউল মিলে প্রায় 250 গ্রামের একটু বেশি আছে। আসলে ঝুরঝুরা করে রান্না করবো তো এই জন্য বেশি একটা পানি দিব না। বেশি পানি দিলে ঝোল ঝোল হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে। এখন আমি খিচুড়িটা যে চুলায় মানে গ্যাসের চুলায় এখন সকালবেলা রান্না করে নিচ্ছি। এখন আর কাঠের চুলায় যাব না। এখানে খিচুড়িটা হইতে থাক, আমি এখন অন্যান্য কাজ করে নিব। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরু থেকে আমার আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমাদের এখানে গতকাল প্রচুর মানে দুপুরের পর থেকে ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আর কি মানে ঝড় হয়নি, কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। ঝড় হইলেই আসলে কেমন ভয় ভয় কাজ করে। তারপরেও দেখা যাচ্ছে মানুষের কত ক্ষয়ক্ষতি হয়, কিন্তু হালকা পাতলা বৃষ্টি হলে তো আসলে অনেক সময় ফসলের জন্য ভালো হয়। ধুলাবালি, রাস্তাঘাটে ধুলাবালি আর কি বসে যায়, এদিক থেকে ভালো হয়। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখি আমার খিচুড়ি প্রায় রান্নাবান্না শেষ। আর একটু পানিটা টেনে নিলে তারপর তাই নামিয়ে নেব, একদম ঝুরঝুরা হবে। এইভাবে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। এখানে দেখেন বিকাল টাইমে আবার রোদ্দুর উঠছে আর কি। এখন প্রায় আসরের আজান দিয়ে দিছে, তা এখনও রোদ্দুরের একটু ভাব আছে। আর এখানে যে মুরগির পর্দাগুলো দিয়ে দিছিলাম, এই যে বৃষ্টির জন্য এখন আবার উঠিয়ে দিচ্ছি, না তোর ভিতরে গরম হচ্ছে। আর এইদিকে ছোট মুরগির পর্দাগুলোও সরিয়ে দেব। দেখতে দেখতে ছোট মুরগির বাচ্চাগুলোও কত বড় হয়ে গেল। এই 1 মাস বয়স হয়ে গেল, প্রায় 1 মাসের একটু বেশি হয়েছে। তা সেই হিসেবে মুরগির বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু বেশ ভালোই হয়েছে। এখানে দেখেন মুরগিগুলো লাফালাফি করতেছে, ওদের দুপুরবেলা খেতে দিছি, তারপরেও এখন আবার লাফালাফি করতেছে খাওয়ার জন্য। কিন্তু এখন তো আর খেতে দিব না, এখন মানে সন্ধ্যার একটু আগে, এখন আর খেতে দিব না। এখন খেতে দিলে আবার মনে করেন সকালবেলা মানে খেতে দিলে ওরা নষ্ট করে। এখানে এই বাচ্চাগুলোও দেখেন, এদের সবাইকে খেতে দিছি, এখন আর খেতে দিব না। যাক, বাড়িতে বসে মনে করেন আমরা যদি একটু কষ্ট করি তাহলে কিন্তু আমরা নিজেদের হাত খরচটা নিজেরাই চালাইতে পারি। অন্যের কাছে, স্বামীদের কাছেও বলা লাগে না, স্বামীর কাছেও বলা লাগে না, ফ্যামিলির কাছেও বলা লাগে না। একটু কষ্ট করলেই কিন্তু হাঁস মুরগি পেলেই আমরা অনেক টাকাই ইনকাম করতে পারি। এদিকে দেখেন আজকে বৃষ্টি হওয়াতে গাছপালা কি সুন্দর হয়ে উঠছে। আবহাওয়া এখনও মানে মেঘাচ্ছন্ন আছে, সম্পূর্ণ এখনও মেঘ কাটে নাই। আর এদিকে আমার এই গাছটা চালের নিচে থাকে বলে যে কেমন ধুলা ধুলা অবস্থা থাকে, তাই বৃষ্টি আসছিল তাই একটু সরিয়ে দিছিলাম যাতে বৃষ্টির পানি লেগে গাছটা পরিষ্কার হয়ে যায়। তা বেশ খানিকটাই যে পরিষ্কার হয়ে গেছে। এই গাছটাই মানে 2টা 3টা করে ফুল ফোটে, অনেক সেন্ট। এটা আমার অনেক পছন্দের একটা ফুল। আর আমার এখানে যে বড় মুরগি অনেকগুলো আরও ছিল, তা অনেক মুরগি বিক্রি করে দিছি। এখন অল্প আছে, অল্প কিছু ডিম বসিয়ে দিছি, এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর ওইদিকে আমার কোয়েল পাখিও আছে, কোয়েল পাখিতেও মাশাআল্লাহ ডিম পাড়ে। আর মুরগিতেও মাশাআল্লাহ যে কয়টা আছে সে তার মধ্যে আবার আপনার 4টা মুরগি কুচে লেগে গেছে। এইখানে ওইখানে বসে থাকে। আর এইখানে যে কোয়েল পাখিকেও কিছু খেতে দিয়ে দিলাম, এদেরকেও ওই যে গুঁড়া ফিট খেতে দিই। আজকে ওই যে মাশাআল্লাহ 2টা ডিম পারছে, ডিমটা উঠিয়ে নিব। আর সকালবেলা পানি দিছিলাম, সে পানি এই যে এখনও পানি রয়ে গেছে, এই জন্য এখন আর পানি দিলাম না। 3টার মধ্যে একটা মর্দা আছে। এরা দেখেন কীভাবে লাফালাফি করে, কীভাবে লাফালাফি করতেই থাকে, সরে গেলে তারপর তাই খাবে।
যাই হোক, ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আসলে একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। পরিশ্রমের বিনিময়ে আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি। এখানে দেখেন মুরগির কুচে লাগছে বলে এই ঝুড়িটার মধ্যে বসে ও কুচে তা দেয় বলে আমি এর ভিতরে কত কিছু দিয়ে রাখছি। তারপরেও দেখেন সাইড করে ঠিকই বসে বসে দেখেন ও ওর মতো ওর কাজ সারতেছে। হ্যাঁ, এত বদ। আর এই উপরের মুরগির এসে আপনার এই কুচে লাগলে 15 দিন 20 দিনের নিচে মোট কথা এদের খবরই থাকে না। অনেক মুরগি আছে 1-2 মাসও লেগে যায় কুচে ছাড়তে। আর এখানে আমার এই খেঁচার ভিতরে মুরগিটারে রাখছি, ওরে কামড়ায় সবাই, এই জন্য খেঁচার ভিতরে রেখে দিলাম। ও ডিম পারছে, এই যে কয়দিনে এই যে 2 দিনের ডিম এই যে এখানে রেখে দিছি। এখন আর নিচে নিয়ে যাইনি, অনেকগুলো ডিম একসাথে হইলেই আর কি নিচে নিয়ে যাই। এখানে বিকালবেলা কবুতরগুলারও খেতে দিয়ে দিছিলাম। এখন সকাল আর বিকালে 2 বারই খেতে দিই, মুরগি কবুতর সবারই আর কি। আর এইখানে আমার আর একটা নিচে আর একটা কোয়েল পাখি আছে, তার সারাদিন চিৎকার চেঁচামেচি জ্বালাই সারাদিন কান মোট করতে ঝালাপালা হয়ে যায়। তারপরেও মনে করেন মন ভালো হয়ে যায় ওদের ডাকাডাকি শুনলে। সকাল হইলে কবুতরের ডাক, মুরগির ডাক, পাখির ডাক, কোয়েলের ডাক, আসলে মনটাই ভালো হয়ে যায় সকালবেলা। যাই হোক, ভিডিওতে ভিউ হয় না, তারপরেও আসলে মনের জোর নিয়ে ভিডিও বানাই। জানি না সাকসেস হইতে পারবো কিনা। যদি আপনারা একটু সাপোর্ট দেন তাহলে আশা করি সাকসেস হইতে পারবো। এখানে আমার মিনি দেখেন, ওর বাচ্চাগুলো হারিয়ে গেছে, মানে কোথায় জানি বাচ্চা পারছিল, সে বাচ্চাগুলো খুঁজে পাচ্ছে না, সারাদিন খায় না, আগের থেকে কেমন একটা হয়ে গেছে। অবলাদের দেখেন মানুষ কিভাবে কষ্ট দেয়, যে বাচ্চাগুলো পাচ্ছে না বলে সারাদিন কান্নাকাটি করতেই থাকে। এখানে পানি দিয়ে রাখি, এখানে আমার ময়নাও পানি খায়, বিড়ালেও পানি খায়, ওদের জন্য পানি দিয়ে রাখি। আর এখানে বিকালবেলা হচ্ছে প্রতিদিন দুধ নিই, তাই দুধওয়ালা দুধ দিয়ে গেল। এখন এই দুধটা জ্বালিয়ে নেব। দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে দুপুরবেলা, যে এখনো উঠানে এখনো শুকায়নি। যাই হোক, ভিডিওর কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে, আবারও বলতে সেটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আসলে সামনের দিকে ভিডিও বানানোর উৎসাহ জাগে। আপনাদের একটা সাপোর্ট, একটা লাইক আসলে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখেন দুধটা জ্বালিয়ে নিচ্ছি, একটু দুধটা আসলে ভালো করে না ফুটাইলে, এমনিতে দুধ আগে যেমন দুধ দিয়ে যেত সেই তুলনায় এখন দুধ কেমন পাতলা। এইটাই হলো 80 টাকা কেজি নেয় আমাদের এখানে। আগে কিন্তু দুধ নিতাম অনেক গাঢ় ছিল, সেই তুলনায় এখন তেমন একটা গাঢ় না। তারপর একটু বেশি করে ফুটিয়ে নিতে হয় আর কি, ফুটিয়ে নিলেই আর কি বেশি একটু টেস্ট লাগে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে চলে আসছি। আসলে অনেক ধরনের ভিডিওই ছাড়ে, আসলে আমিও তো ক্যামেরার সামনে আসলে সুন্দর করে কথাও বলতে পারি না। অনেকে হয়তো বা সুন্দর করে কথা বলতে পারে। এখানে দেখেন দুধটা জ্বালানো হয়ে গেল, আর এদিকে হচ্ছে এই কাঠের চুলায় দুপুরবেলা রান্না করছিলাম। তা এখানে এই চুলার উপরে কিছু কাঠ দিয়ে দিলাম, হচ্ছে কাঠ একটু ভিজা ভিজা আছে, আসলে একটু দিয়ে রাখলে ওই যে আগুন আছে তো চুলার ভিতরে অনেক। আমি রান্না করলে, এখন রান্না করছি, এই আগুন মনে করেন কালকে সেই দুপুর পর্যন্ত থাকে। এখন এইভাবে একটু কাঠ দিয়ে রাখলে আর কি কাঠটা দ্রুত ধরে আর ভালো জ্বলে। এই জন্য আর কি কিছু কাঠ এই চুলার উপরে দিয়ে রাখলাম। আসলে কাঠের চুলার রান্নার একটা স্বাদই অন্যরকম এবং নিরাপদ। আর যাই হোক, নিরাপত্তাটাই আসলে জীবনের সবথেকে বড় মূল অংশ আমি যেটা মনে করি। দেখেন এখানে অনেক কাঠই নিয়ে আসছিলাম, তা অনেক কাঠ জ্বালানো হয়ে গেছে। এখন এই যে বস্তার ভিতরে অনেকগুলা কাঠ আছে, সেগুলোও জ্বালিয়ে নিচ্ছি। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ